আপনি যদি প্রফেশনাল মানের ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনার বিজনেস অথবা ভিডিও কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য বেস্ট অপশন। কারণ আমি ফেসবুক পেজ ক্রিয়েট সহ এমন কিছু সেটিংস দেখাবো যার ফলে আপনার পেজটি টপ র্যাঙ্কিং এর ফেসবুক পেজ হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। ফেসবুক পেজ কিন্তু একটি ফেসবুক প্রোফাইলের আন্ডারে খুলতে হয়, তাই আমাদের অবশ্যই একটি ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিব। এরপর 3 ডট মেনুতে একটি ক্লিক করে দিব। ভাই সাহেব, আমাদের কিন্তু অলরেডি প্রোফাইল অ্যাকাউন্ট আছে, তো যেহেতু আমাদের ফেসবুক পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই পেজেস অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমাদেরকে প্লাস ক্রিয়েট অপশনে একটি ক্লিক করতে হবে। এরপর গেট স্টার্টেড অপশনে একটি ক্লিক করব। এখানে আমাদেরকে আমাদের পেজের নাম দিতে হবে। তো আমি আপাতত একটি নাম এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার পেজের নাম দিচ্ছি এক্স এডুকেশন। নাম বসানোর পর আমাদেরকে নেক্সট অপশনে একটি ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি বিষয়টা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে যে রিলেটেড ভিডিও আপলোড করতে চান সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু আমার ফেসবুক পেজে টেক রিলেটেড ভিডিও আপলোড করব, তাই আমি টেক রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। তো ভাই সাহেব, এখানে আপনি সর্বোচ্চ 3টি পর্যন্ত ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো আমি টেক লিখে সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি সায়েন্স অ্যান্ড টেক প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। তো আবার আমি টেক লিখে সার্চ দিচ্ছি। এরপরে আমি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আপাতত এখানে 2টি ক্যাটাগরি রাখলাম, আপনি চাইলে 3টিও রাখতে পারেন। এরপর আমাদেরকে ক্রিয়েট অপশনে একটি ক্লিক করতে হবে। এরপর এখানে ভাই সাহেব 2টি অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি আপনার ফেসবুক পেজটিতে কোনো প্রোডাক্ট সেল করতে চান, তাহলে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস এই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশনটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমার পেজটিতে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও কন্টেন্ট আপলোড করতে চাই, তাই ক্রিয়েট কন্টেন্ট অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর আমাদেরকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো ভাই সাহেব, আমাদের পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের পেজটি কাস্টমাইজ করতে হবে। তো আমরা এখানে প্রথমে আমাদের পেজের জন্য একটি প্রোফাইল পিকচার দিব। তার জন্য আমাদেরকে প্রোফাইলের ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে নিয়ে যাবে আমাদের গ্যালারিতে। তো গ্যালারি থেকে আমাদের পছন্দ মতো একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিচ্ছি। সেম ভাবে ব্যানারের জন্য ক্যামেরা আইকনে ক্লিক করে ব্যানার অ্যাড করে নিতে পারবেন। তবে লক্ষ্য রাখতে হবে ব্যানারটি মোবাইল এবং ল্যাপটপ দুটোতেই ভালোভাবে দেখানোর জন্য যেন 16:9 রেশিওতে হয় এবং গুরুত্বপূর্ণ অংশ ব্যানারের সেন্টারে থাকে। আরেকটু ক্লিয়ার করে বলে দেই, ডেস্কটপ ভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ অংশ 820x312 পিক্সেলে রাখতে হবে এবং মোবাইল ভিউয়ের জন্য 640x360 পিক্সেলের ভিতর রাখতে হবে। পরামর্শ হলো ক্যানভা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সহজেই ব্যানার ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি আপাতত ব্যানার অ্যাড করব না, তাই নেক্সট অপশনে একটি ক্লিক করে দিচ্ছি। এরপর ইনভাইট ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল অ্যাকাউন্টে যে ফ্রেন্ডগুলো ছিল তাদের লিস্ট এখানে শো করেছে। আপনি চাইলে আপনার পেজে তাদেরকে ইনভাইট পাঠাতে পারবেন। আপাতত আমি একজনকে সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করে ইনভাইট পাঠাচ্ছি। এরপর এখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। এটা অন থাকলে আপনি মেটা থেকে ইমেলের মাধ্যমে আপনার পেজের জন্য মার্কেটিং, প্রমোশনাল তথ্য, নতুন ফিচার এবং সাহায্যকারী টিপস পাবেন, যেগুলোর মাধ্যমে আপনার পেজ গ্রো করতে সাহায্য করবে। দ্বিতীয়টি হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। এটা যদি অন থাকে, তাহলে আপনি যখন আপনার প্রোফাইলে থাকবেন তখন আপনার পেজের যে কোনো ধরনের আপডেট নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি 2টাই অন রাখার পর ডান অপশনে একটি ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে এসে সি ইউর অ্যাবাউট ইনফো এখানে একটি ক্লিক করব। অ্যাবাউট সেটিংস এর প্রথমেই দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। প্রথমে আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম সেগুলো যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু এই এডিট অপশনে ক্লিক করে আমরা পরিবর্তন করে নিতে পারবো। এরপর কন্টাক্ট ইনফোতে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেগুলো সঠিকভাবে সেট করার ফলে আপনার গ্রাহক অথবা ভিউয়ার্সের সাথে একটি সুসম্পর্ক তৈরি হবে। এর ফলে কিন্তু আপনার পেজটি অনেক বেশি গ্রো করবে। তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা লিঙ্ক অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্ক। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটা লিঙ্ক অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে অ্যাড অ্যাড্রেস, আপনার ব্যক্তিগত ঠিকানা অ্যাড করে নেবেন। এরপরে আপনার ফোন নাম্বার অ্যাড করে নেবেন। আপনার ইমেল অ্যাড্রেস, যেটাতে আপনার দর্শক বা ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করতে পারবে, সেই ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে সার্ভিস এরিয়া, যেমন আপনি বাংলাদেশ অথবা কলকাতা অ্যাড করে নিতে পারেন। এরপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেটা অ্যাড করে নেবেন। এরপর নিচে কিছু সেটিংস আছে, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, অ্যাড কারেন্ট সিটি, অ্যাড হোম টাউন, অ্যাড প্রোনাউন্স, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আশা করি আপনারা সবগুলাই সঠিকভাবে সেট করতে পারবেন। আমি শুধু আরেকটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিই, সেটি হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ। এখানে কিন্তু আপনারা অবশ্যই ডলার সিলেক্ট করে রাখবেন, যার ফলে আপনার পেজ থেকে আর্ন মানিগুলো কিন্তু ডলারে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এখন যদি আমরা হোম পেজে চলে যাই, তাহলে কিন্তু দেখতে পারছেন আমাদের পেজটি একটি প্রফেশনাল মানের পেজ হয়ে গেছে। এখন আপনি উপরের প্লাস আইকনে ক্লিক করে পোস্ট, স্টোরি, রিলস, লাইভ সবকিছু আপলোড করতে পারবেন। আসলে আমাদের পেজটি যদি প্রফেশনাল মানের ক্রিয়েট করি, তাহলেই কিন্তু ইনকাম চলে আসবে না। ইনকাম করতে হলে আমাদের
আপনাদেরকে প্রফেশনাল মানের কাজ করতে হবে, নিয়মিত পেজটিতে কন্টেন্ট আপলোড করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। তো ভাই সাহেব, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর নিয়মিত নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।